কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে খুব ভালো একটা দিন, রাখি পূর্ণিমার দিন। সবাইকে অনেক শুভকামনা, অনেক মানে আমার সব ভাইদের অনেক শুভকামনা। আমার ভাই অনেক দূরে দূরে আছে, আমার নিজের ভাই অনেক দূরে আছে, কাতারে আছে এখন। তো ওকে অনেক খুব মিস করছি, অনেক অনেক মিস করছি। আর আমার অনেক দাদা ভাই অনেক আছে, মানে ধরো প্রায় 21-22টা আমার ভাই দাদা মিলে সবাই আছে, কিন্তু কাছে কেউ নেই। আমার আজকে ভীষণ মন খারাপ করছে, কিছু বলার নেই। তো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করি, চলো। আজকেও মেঘলা পুরো আকাশ, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এদিকে মা রান্না করছে। মা কি রান্না করছো? এই যে রান্না এক পদ হয়ে গেল, কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর হলো তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এই যে কুমড়ো পাতা দিয়ে কিছু কেটে নিয়েছি, আর একটা তোমাদের দেখানোর জন্য, এটা সুন্দর লাগার জন্য রেখেছি। তো কুমড়ো পাতা মাছ 2 পিস ভাজা ছিল, সেই মাছ দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানাবো। তো এই পেঁয়াজ, লঙ্কা, রসুন, কালো জিরে, লবণ, হলুদ এই লাগছে। আচ্ছা, আর বানাবো লোটে মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, লোটে মাছ রান্না করব কুমড়োর ডাঁটা দিয়ে, সব কুমড়ো দিয়ে আজকে কুমড়ো শাক দিয়ে। তো কুমড়ো দিয়ে এই কুমড়োর ডাঁটা ফাটি দিয়ে, এগুলো দিয়ে মোটামুটি আলু পেঁয়াজ দিয়ে একটা এই লোটে মাছের তরকারি করব। আচ্ছা, আর লোটে মাছের 2 রকমের হবে। আমি যেহেতু একদম সেই মাখা মাখা ঝোলটা খেতে ভালোবাসি, ওটাও মা আমার জন্য করে দিচ্ছে। মা ওই কুমড়ো বাটাটা, মানে কুমড়ো পাতা বাটাটা কিরমভাবে করে? হ্যাঁ, প্রথমে তেল দিয়ে দিচ্ছি। মা যা যা দেখিয়েছে এখানে সব এই তেলের মধ্যে এখন ফ্রাই করে নেবে হালকা করে, দিয়ে শিলে বাটবো। সব দিয়ে দেবো। আর এই মাছগুলো হচ্ছে আর মাছ হয় না, সেই আর মাছের লাজা ছিল, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। গরম হয়ে যাবে, এটাকে ছাড়িয়ে নিতে সুবিধা হবে, তাই জন্য এর সাথে দিয়ে দিয়েছি। একটু ফ্রাই করে নিয়ে শিলে বাটবো। এই জল বেরিয়ে গেছে পাতা থেকে, এই জলটা একদম মরে যাবে, তারপর মানে শুকিয়ে যাবে। আমাদের মাতৃভাষা বেরিয়ে গেছে। ভাজা ভাজা হচ্ছে, এবার মা কটা গোলমরিচ দিয়ে দিচ্ছে, অল্প কটা গোলমরিচ দিয়ে ফ্লেভারটা সুন্দর হবে। জল শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে মাছগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, কাঁটাগুলো আলাদা করে নেব। আর এই যে এগুলো সব বেটে নিচ্ছি আমি। এই যে মাছ দিয়ে কুমড়ো পাতাটা আমার বাটা হয়ে গেছে, মা আবার একটু ভেজে নেবে, অল্প একটু তেল দিয়ে ভেজে নেবে। কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন ভাববে যে মানে ভাজাটা হয়ে গেছে, আর একটু ভেজে নেবে। অল্প হয়ে এসছে, আগে তো ভাপানো ছিল। এই দেখো হয়ে গেছে। কুমড়ো পাতার ভর্তা রান্না করতে করতে আমার ভাই ফোন করেছে, আমার সন্ত ভাই, আমার ননা বাচ্চা, আমার বাবা, আমার আত্মা, এটা মিসু গুট্টু। আজকে রাখি বন্ধন, বাবা দিদি, শুভ রাখি পূর্ণিমা। দিদি কাঁদছিল তোর জন্য। রাখি পূর্ণিমা, আজকে রাখি, শুভ রাখি পূর্ণিমা গুট্টু। তোর মিষ্টি দরকার, মিষ্টি খুব মিস করে, মানে মিষ্টি এত পোকা, মিষ্টি করে পাগল। ভাইফোঁটাতে 1 প্লেট মিষ্টি মিস করে, তারপর রাখি পূর্ণিমায় মিষ্টি মিস করে। মিষ্টি খেতে খুব ভালোবাসে আমার ছেলে। হ্যাঁ, কিন্তু কি করবো, আবার সামনের বার আসবে, আবার এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন কুমড়োর ডগা দিয়ে লোটে মাছ রান্না করবে মা।
তো চলো মা, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। হ্যাঁ ফোড়ন হয়ে গেছে। এবার রসুনটা রসুন দিচ্ছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো হালকা রং আসা অবধি ভেজে নেবে। এই যে হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে আলু আর কুমড়োর এই একদম কচি কচি ডাঁটাগুলো। 2 মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছে মা টমেটো, কাঁচা লঙ্কা আর লবণ আর হলুদ পরিমাণ মতো। নাড়াচাড়া করে নেবে ভালো করে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ করে নেবে মা, তাহলে আলু আর কুমড়োর ডগাগুলো সেদ্ধ হয়ে যাবে। ওই কুমড়োর পাতাগুলো দিতে ভুলে গেছিলো, তাই একটু খুলে নিয়ে এবার পাতাগুলো দিয়ে যাচ্ছে। কচি পাতা, কচি পাতাগুলোই দিতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে এসছে। কতগুলো পাতা দিয়েছিলাম দেখেছো, পাতা এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ সেদ্ধ মানে ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে একটু রান্নাটা। এরপরে দিয়ে দিচ্ছে মা মাছগুলো, লোটে মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে হাই ফ্লেমে করে নিতে হবে রান্নাটা। হাই ফ্লেমে সবকিছু সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে দিয়ে এবার ঢাকা দিয়ে দিই, 2 মিনিট ঢাকা থাক, তারপর মাছ থেকেও জলগুলো বেরোয়। এই যে জল বেরিয়েছিল অনেক, জলটা শুকিয়ে গেছে এখন। এবার মা একটু চিনি দিয়ে দিচ্ছে, আর একটু এই যে ভাজা মশলা দেবো, একটু গরম মশলা, হ্যাঁ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে, হ্যাঁ এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আচ্ছা। ওফো, দেখতে দেখো কি সুন্দর হয়েছে লোটে মাছটা, হেভি হয়েছে। আর এই ডেকোরেশনটা আমার মা করে দিয়েছে, এত সুন্দর ডেকোরেশন। কেমন লাগছে বলো কমেন্ট করে। আর খেতে এত সুস্বাদু হয়েছে বলার মতো না, মানে আমি একটু টেস্ট করে দেখেছি, ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আর ইউনিক রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মায়ের রেসিপি। গুলো তরকারি হয়েছে, কি কি তরকারি দেখাই। এটা হচ্ছে তেলাপিয়া মাছের একদম আলু দিয়ে আর কুমড়ো ডাঁটা দিয়ে একদম পাতলা ঝোল, হেভি টেস্টি একটা তরকারি। আর এখানে আছে লোটে মাছের ঝুড়ো বা ভর্তা বা চচ্চড়ি, যাই বলো না কেন, ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার মায়ের রেসিপি। আর এখানে আছে ভর্তা, কুমড়োর পাতা আর মাছ দিয়ে ভর্তা, ভীষণ টেস্টি হয়েছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা ডিশ, এটা হচ্ছে লোটে মাছের একদম গোটা গোটা থাকে, একদম ঝাল ঝাল রসা রসা, ভীষণ টেস্টি হয়েছে। তো এতগুলো আমাদের রেসিপি হয়েছে, 4-4টে রেসিপি, সবই সঙ্গে ভাত, সবই কুমড়োর ডগা দিয়ে। এই যে আমাদের রাঁধুনি আমার ছোনটা মা। এটা একটু জেঠিকে দিয়ে আসো, আর হলো যে জেঠি একটু টেস্ট করে দেখুক। আর এটা জেঠু জেঠু দিতে বলিস, সেটা পাতলা ঝোল তো, জেঠু ভালো খায়। এই যে যা যা এত মিল, বাবা রান্না করেছে এতগুলো দেবে না, তার ইচ্ছা করে দিতে। আমার যা যা খুব মিল, আমার হাতে রান্না খেতে ভালোবাসে। আমার জেঠু আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে। আজকে রান্না করতে করতে আমার আর আমার মায়ের, মানে আমি ভিডিও বানাতে বানাতে আর আমার মায়ের রান্না করতে করতে দুজনেরই সর্দি লেগে গেছে, কিছু মনে করো না তোমরা। আর আমি ভর্তাটা আবার একটু টেস্ট করবো, কারণ আমার ভীষণ ভালো লেগেছে, হেভি লেগেছে। আজকে আমাদের প্রতিটা রান্নাতে কুমড়োর ডগা দিয়ে রান্না করা আছে, একদম হেভি টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। কুমড়োর ডগা স্পেশাল আজকে আমাদের বাড়িতে কুমড়োর ডগা স্পেশাল সবকিছু রান্নার মধ্যে। ও ভর্তাটা এত টেস্টি, ও মাই গড, ভীষণ টেস্টি। আমি ওর বাবার জন্য খাবার রেডি করে খেতে দিয়ে দিই। ভালো, বাবা স্নান করে চলে এসছে, আমাদের একটু লেট হয়েছে, কারণ
এই ভিডিও বানাতে একটু লেটই হয়, যারা যারা বানায় আর কি তারা জানে। আর বাবা স্নান টান হয়ে গেছে, বাবার খিদে পেয়ে গেছে, আমার এখনো একটু কাজ বাকি, স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে গিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যেই দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে বানিয়ে খেয়েও দেখো, ভীষণ টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজকে খুব ভালো একটা দিন, সবাই সবার ভাইকে দাদাকে রাখি বেঁধো। আমার তো হলো না আজকে, আমার ভীষণ মনটা খারাপ, ভীষণ খারাপ মনটা। তো কিছু বলার নেই, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।